আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতা বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সব ক্ষমতা। তাহলে আওয়াজ তুলে বলেন তো ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা নাজিল হবার সময়কাল বদরের যুদ্ধের সময়, প্রথম হিজরি থেকে চতুর্থ হিজরি, প্রথম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত আল্লাহ পাক বদরের যুদ্ধের সময় নাজিল করেন। তাফসিরে তাওজিহুল কোরআনে এ আয়াতে কারিমার শানে নজুল এসেছে। কামিল ক্লাসে একটি বই পড়ানো হয়, বইটার লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি ৭০ বারেরও বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছে। এই কিতাবের নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তিনি এই আয়াতে কারিমার শানে নজুল তুলে ধরেছেন। তাফসিরে তাওজিহুল কোরআনের শানে নজুল এসেছে, খন্দকের যুদ্ধকালে আল্লাহ নবী যেমন শাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, এমন ভবিষ্যৎবাণী আল্লাহর নবী রোম এবং ইরান সাম্রাজ্য সম্পর্কে নবী আমার ভবিষ্যৎবাণী করে বলেন ইরান এবং রোম যে কোনো সময় আল্লাহ পাক তার মুসলমানদের দখলে নিয়ে আসবেন, মুসলমানেরা এর রাজত্ব করবে। কাফের বেঈমানেরা এই কথা শুনে খুব কষ্ট পাইলেন, হাসাহাসি করলেন, রাগ করলেন, একটু ঠাট্টা করলেন যে মুসলমানেরা খন্দক খনন করেছে বাঁচার জন্য, সেই মুসলমানেরা নাকি রোম এবং ইরানকে নিজেদের দখলে নিয়ে আসবে, নিজেরা শাসন করবে। এটা একটা হাসাহাসি মূলক কথা। তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য পরীক্ষা খনন করেছে। আবার মুসলমানেরা রোমের সম্রাট ওই রোম এবং ইরানকে দখল করা, জয় করা, ওখানে রাজত্ব করার চিন্তা করে। এই কথা যখন নবীর কাছে জানানো হলো, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী শোনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কারিয়ে নেই, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অপমানিত করি, যাকে ইচ্ছা তাকে চেয়ার দান করি, যাকে ইচ্ছা তাকে চেয়ার থেকে ছিনিয়ে নেই। আওয়াজ তুলে বলেন তো এই সকল মালিক কে? হাত তুলে বলেন মালিক কে? আমার ভাইয়েরা, তাফসিরে উসমানীর ভিতরে এসেছে, আমার প্রিয় বন্ধুগণ, নাজরানবাসীদের একটা প্রতিনিধি দলের প্রধান নাম হলো আবু হারিসা। আবু হারিসাকে সবাই জিজ্ঞাসা করল, মুহাম্মাদের উপর ঈমান আনো না কেন? আবু হারিসা বলছে, মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করলে আমরা ওই সকল রোমের বাদশার কোনো আমরা সাহায্য পাবো না। রোমের বাদশা আমাদেরকে সমস্ত সাহায্য বন্ধ করে দিবে। আল্লাহ নবীর কাছে কথাটা জানানোর পর আল্লাহ পাক নাজিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের মালিক কে? মরণের মালিক কে? আমার ভাইয়েরা, এই মাটির মালিক কে? এই পৃথিবীর ক্ষমতার মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটা বোঝানোর জন্য আমাকে একটু সামনে বাড়ায় আপনাদেরকে কিছু কথা আমাদেরকে বলতে হবে। যেই শাম সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনালাম, ওই শাম সম্পর্কে দুই একটা বিষয় আপনাদেরকে বোঝাই। সব কিছু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নয়, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার। আমার ভাইয়েরা,
আবু জেহেল বলল, খুব সংক্ষিপ্ত আলোচনা করছি। আমার নবী কোরআনের দাওয়াত দিলেন। কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন, আবু জেহেল তখন নবীকে বারবার নির্যাতন করলো, চক্রান্ত করলো, বিভিন্নভাবে নবীকে মারার চেষ্টা করলো। অবশেষে আবু জেহেল আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি, যদি তুমি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়ারাম, নবী বললেন, চাচা, আপনার হাতের ভিতরে যা আছে তা যদি কালেমা পড়ে, আপনি কি কালেমা পড়বেন? বলো। আমার ভাইয়ারাম, আল্লাহ নবী ইশারা দিলেন, হাতের ভিতর থেকে পাথরগুলো কালিমা পড়ল। কিন্তু এবার নবীকে জাদুকর বলল, পাগল বলল, আল্লাহর নবীর উপর ঈমান আনয়ন করলো না। অবশেষে এসে বলছে, মুহাম্মদ, এবার যদি তুমি আমাকে একটা জিনিস দেখাতে পারো, একটা মুজিজা, তুমি নাকি নবী, যদি প্রকাশ করতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলছে, কি সেটা? বলছে, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, শাক্কুল কমার। বলছে, নবী, আল্লাহর নবী বলছেন, চাচা, আপনি কি তাহলে কালিমা পড়বেন? আমি আপনাদেরকে ক্ষমতা বোঝাচ্ছিলাম, ইচ্ছা করলেই চেয়ার চাইলে পাওয়া যায় না। চেয়ারের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী আঙ্গুলের ইশারা দিলেন, শাক্কুল কমার, চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল। আবু কুবাইস পাহাড়ের উপরে চাঁদ পড়ে গেল। সিহরুম মুস্তামির। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন শরীফে জানায়া দিয়েছেন। আবু জেহেল বলল, সাহিরুল কাযযাব, তুমি তো একটা মিথ্যাবাদী জাদুকর, তুমি তো এইভাবে জাদু কইরা আমাদের উপরে জাদুর প্রভাব খাটাইছো। আল্লাহর নবী বললেন, ও চাচা, সারা পৃথিবী থেকে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই সময় আমি ওই চাঁদকে ফেলায় দিয়েছিলাম আবু কুবাইস পাহাড়ের উপরে, ওই সময় সারা পৃথিবীতে চাঁদ ছিল না। আপনি জিজ্ঞাসা করবেন, আমার ভাইয়েরা, মক্কার বাহির থেকে যে কাফেলাগুলো আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, তারা বলল, হ্যাঁ হ্যাঁ, অমুক টাইমে আকাশের বুকে চাঁদ ছিল না, সেই সময় চাঁদটা যেন পড়ে যাচ্ছিল কোথায় যেন, আমরা দেখেছি দুই খণ্ড হয়ে গিয়েছে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে, নবী আঙ্গুলের ইশারা দিয়া যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, ওটা হলো সত্য মুজিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চিন্তা করলো, না না, মুহাম্মদকে বিভিন্ন বিল পাস করতে হবে। আমি মোরাইলে আলোচনা করেছিলাম একটা বিলের কথা, আল্লাহর নবীকে বিভিন্ন বিল পাস করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। চিন্তা করলাম, মুহাম্মদকে যদি এইভাবে কোরআনের দাওয়াত দিতে দেওয়া যায়, তাহলে সবাই মুসলমান হয়ে যাবে, কারণ আমার নবীর কোরআনের আকর্ষণ আছে না নাই? আমার ভাইয়েরা, চিন্তা করলো, মুহাম্মদকে ষড়যন্ত্র করে বিদায় করা গেল না, এবার মুহাম্মদকে বিদেশি ষড়যন্ত্র করতে হবে। আমার দেশে দেখবেন, আমার দেশে দেশীয় কায়দায় ষড়যন্ত্র করে শীর্ষস্থানীয় ওলামা ইকরামদেরকে বিদায় করতে পারে নাই। পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভিতরে আল্লাহর কোরআনের পাখিদেরকে আমার ভাইয়েরা উঠানোর পর কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়েছে, কাউকে ধর্ষক বানায় দিয়েছে। আল্লামা সাইদিকে যখন ধর্ষক বানায় দিয়েছিল, সামনে বসা ছিলেন তার ছেলে রাফিক বিন সাইদি। রাফিক বিন সাইদি তার বাবাকে যখন ধর্ষক বলেছে, এই কথা সহ্য না করতে পেরে রাফিক বিন সাইদি স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, আলেমদেরকে যারা মিথ্যা ধর্ষক বলে, তারা জারস মায়ের জারস সন্তান। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আমার নবীকে ষড়যন্ত্র করলো, আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছেন? মুমিনদেরকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইয়েরা, শাম দেশের লোকের কাছে, বাদশার কাছে চিঠি লিখলো,
শাম দেশের বাদশা, যে শাম সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, ওই শামের রাজা ছিল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক অত্যন্ত কঠিন এবং জালেম বাদশা ছিল, স্বৈরাচার বাদশা ছিল। হাবিব বিন মালিক বড় বড় মানুষগুলোকে হত্যা করত। সেই সময় হাবিব বিন মালিক তার ক্ষমতা ছিল একতরফা ক্ষমতা। আমার ভাইয়েরা, আবু জেহেল চিঠি লিখল 12,000 সৈন্য নিয়ে, সংক্ষিপ্ত করে বলছি 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আমার ভাইয়েরা মক্কাতে রওনা দিল। মক্কায় যখন চলে আসলো, হাবিব বিন মালিক আসার পরে ডাক দিয়ে বলল, তোমরা যে চিঠি রেখেছ, এই চিঠির ভিতরে ভালো করে বুঝি নাই। তোমরা বলেছ মুহাম্মদ নামের একজন পাগল আছে, মুহাম্মদকে আমি একটু দেখতে চাই। বলল মুহাম্মদকে দেখার আগে আমাদের কিছু কথা আছে। বলল মুহাম্মদ কেমন আমার একটু জানা দরকার। এবার বলল মুহাম্মাদের বংশীয় লোকজনকে আমরা ডাক দিব, মুহাম্মাদের সম্পর্কে জানায় দিবে। আমার ভাইয়েরা, আমার নবীর সবচাইতে ভালো বংশ ছিল কুরাইশ বংশ। আমার নবীর মক্কার সবচাইতে ভালো বংশ কুরাইশ বংশে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন। ওই কুরাইশ বংশে আমার নবী কুরাইশ বংশের লোকজনদেরকে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর সুন্দর করে বসায়া দিল। কুরাইশের লোকজন বলল, মুহাম্মদ খারাপ নয়, মুহাম্মদ হলো ভালো। কোনো দিন জীবনে মুহাম্মদ একটা মিথ্যা কথাও বলেন না। আমার ভাইয়েরা বলল, মুহাম্মদ শুধু মিথ্যা কথাই বলেন নাই, মুহাম্মদ আমানতদার। একটা মিথ্যা কথা তো জীবনে বলেন নাই, আবার আমানতদার। আমার নবী ছিলেন আমানতদার। মুমিন হিসাবে আমাদের কেউ আমানতের খিয়ানত করা যাবে? জোরে বলেন, যাবে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটুখানি মনোযোগ দিলে আমার আলোচনা বুঝতে পারবেন। সকল ক্ষমতার মালিককে, বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হঠাৎ করে হাবিব বিন মালিক বলল, মুহাম্মাদের বর্ণনা দাও। বলছে, মুহাম্মাদের কি বর্ণনা দিব? প্রথম নম্বর বর্ণনা হলো, মুহাম্মাদকে যারাই দেখে তারাই মুহাম্মাদের প্রেমে পড়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলে। কারণ মুহাম্মাদের চেহারা এত সুন্দর, মুহাম্মাদের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে। মুহাম্মাদকে যারাই দেখে তারা মুহাম্মাদের উপর ঈমান এনে মুহাম্মাদের সাথে বিনা স্বার্থে কাজ করে। বলছে, তাই নাকি? কয় মুহাম্মদ দেখতে কেমন? কয় মুহাম্মদ খাটো না, মুহাম্মদ লম্বাও না। মুহাম্মাদের শরীরের ভিতরে নাকি মুহাম্মাদের আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, তাই নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ। হাবিব বিন মালিক বলছেন, আমার 12,000 সৈন্য আছে। এই 12,000 সৈন্য দিয়া আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আওয়াজ তুলে শুনতে যাচ্ছিলাম, নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বলছে, ঠিক আছে, মুহাম্মাদের চেহারার বর্ণনা শুনলাম, মুহাম্মাদের কাছে একটা চিঠি রাখো। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলছি, একটা চিঠি আবু জেহেল লিখে দিল। ওই চিঠির ভিতরে আবু জেহেল বলল, আগামীকাল অমুক টাইমে তোমাকে আসতে হবে, হাজির হতে হবে। তুমি সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। আওয়াজ তুলে বলেন তো, নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন নাকি? প্রচন্ড শীত। খুব সুন্দর করে কথাগুলো বুঝতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ, বোঝানোর জন্য বলছি। সুন্দর করে চিঠি লিখে একজন রাখালকে দিয়াম আমার নবীর কাছে পাঠায়া দিলেন।
আমার নবী চিঠিটা পাওয়ার পর দেখলেন হাবিব বিন মালিক তাকে ডেকেছেন, তাকে তলব করেছে। ভাইরা আমার, ডাক দিয়ে বলছে, নবীর পাশে দাঁড়ায়া ছিলেন নবীর বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি হাবিব বিন মালিকের কাছে যাবেন না। হাবিব বিন মালিক একজন জালেম বাদশা, সে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আপনাকে অপমান করবে। আল্লাহর নবী হাসি দিয়ে বলছে, শোনো, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমার ভাইয়েরা, পাশে দাঁড়ায়া ছিলেন পাশে দাঁড়ায়া ছিলেন নবীর স্ত্রী, নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, কারণ আপনি আমার হৃদয়ের একজন স্বামী। আমি 2টা স্বামী আগে হারায়া ফেলেছি, আপনি আমার 3 নাম্বার স্বামী। আপনাকে যদি হারাই আমার কিন্তু কষ্ট হবে, কারণ আপনার মতো স্বামী আর দুনিয়াতে আমি পাবো না। আপনি শুধু স্বামী নয়, আপনি সকল স্বামীদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। হে নবী, আপনি যাবেন না। আল্লাহ নবী এক হাতে খাদিজাকে ধরলেন, আর এক হাতে হযরতে আবু বকরকে ধরলেন, ধরে বললেন, শোনো, আল্লাহ পাকের কোরআনের দাওয়াত হাবিব বিন মালিকের কাছেও পৌঁছাতে হবে। ডাক দিয়ে বলছে, নবী আপনাকে তারা হত্যা করবে। বলছে, না 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 না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, জীবনের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন 2 জনকে নিয়ে হাবিব বিন মালিকের কাছে চলে গেলেন, আমি ক্ষমতা বুঝাইতে চাচ্ছিলাম, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। 2041 সাল পর্যন্ত ঘোষণা দিয়ে 2024 সালে পালাইতে বাধ্য হয়েছে, মাত্র 40 মিনিট টাইমের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বাহাদুরি দেখাবেন না। চেয়ারের মালিক কে? জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, সুন্দর একটা মঞ্চ তৈরি করল আবু জেহেল, নবীকে অপমান করার জন্য, নবীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য। এই মঞ্চের ভিতরে 2টা চেয়ার দিলেন। একটা চেয়ার হলো স্বর্ণখচিত চেয়ার, সুন্দর করে আবু জেহেল হাবিব বিন মালিকের জন্য বানালেন। আর একটা চেয়ার দিলেন রূপখচিত চেয়ার। ওই রূপার চেয়ারের ভিতরে হাবিব বিন মালিকের পাশে আবু জেহেল বসে থাকবে। আমার ভাইয়েরা, আর কোনো চেয়ার রাখলেন না। আমার নবী দরবারের ভিতরে আগমন করলেন। বিশ্ব নবী যখন সামনে দাঁড়ালেন, খাদিজা পাশে দাঁড়িয়ে, আমার ভাইয়েরা আবু বকর পাশে দাঁড়িয়ে। এবার আবু জেহেল নবী যখন ওই দরবারের ভিতরে প্রবেশ করেছে, হাবিব বিন মালিকের কানে কানে বলছে, শোনো হাবিব বিন মালিক, শোনেন, ওই তো মুহাম্মদ এসেছে, মুহাম্মাদের দিকে কিন্তু তাকাবেন না। মুহাম্মাদের দিকে যারাই তাকায় তারাই মুহাম্মাদের প্রেমে পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পাগলরে যদি বলেন নৌকা নারায়ণ, ও কিন্তু ঠিক মতো নারায়। আবার যদি বলেন তুমি জানো কাউরে কইও না, এই কথা যদি বলেন, ও আবার আরেকজনের হাত ধরে কয় তুমি জানো কাউরে কইও না। ও আবার আরেকজনের কানে গিয়ে কয় তুমি জানো কাউরে কইও না। তার মানে হলো, মানুষের স্বভাব হলো যেটা নিষেধ করা হয় ওটাই বেশি করে করে। কথা কন না কেন? আমার ভাইয়েরা,
ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের দিকে তাকাবেন না। হাবিব বিন মালিক চিন্তা করলো, মানুষের দিকে তাকালেই নাকি আকর্ষণ হয়, দেখি মুহাম্মদ দেখতে কেমন। আওয়াজ তুলে বলেন তো, নবীর চেহারার ভিতরে মায়া আছে না না? আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক মুখ তুললেন, মাথা তুললেন, মাথা তুলে আল্লাহ নবীর দিকে যখন তাকালেন, নবীর চেহারার দিকে তাকায়া হাবিব বিন মালিক আর অন্যদিকে চোখটা ফিরাতে পারলেন না। এক নজরে, এক চাহনিতে আমার নবী, বিশ্ব নবীকে এক চাহনিতে অনেকক্ষণ ধরে আল্লাহর নবীর দিকে তাকায়া থাকলেন। বলেন তো আকর্ষণ আছে না নাই? নবীর উত্তর শরীরাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালো হলেও চেহারা সুন্দর। কিন্তু বেঈমানের পক্ষে যারা স্লোগান দেয়, চেহারা সুন্দর হলেও দেখতে কিন্তু বাদরের মতো লাগে। কথা কন না কেন? দাড়ি নাই, মোছ নাই, চাচা চাচি, কথা কন না কেন? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার যখন তাকাইছে, আল্লাহ নবীর প্রেমে পড়ে গিয়েছে। হাবিব বিন মালিক বললেন, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবীকে সামনের দিকে ডাকলেন। হাবিব বিন মালিক ডেকে বলছেন, তুমি কি সত্যিকারের নবী কিনা? আওয়াজ তুলে বলেন তো, আমার নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্য নবী হিসাবে এই পৃথিবীর মানুষের কাছে, সমগ্র মানুষের কাছে নবী হিসাবে প্রেরণ করেছেন। কই, যদি নবী হও তোমাকে পরীক্ষা দিতে হবে। এই দুনিয়াতে কেউ কিন্তু পরীক্ষা ছাড়া পাশ করে না, পরীক্ষা না হলে ওপর দিকে উঠতে পারে না। এই দুনিয়াতে সম্মানিত হতে হলে পরীক্ষা দিতে হয়, কারণ আল্লাহর নবী বলেছেন, আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা পরীক্ষা দিয়েছেন, এরপরেও পরীক্ষা হবে, আমসাল তারপরে আমসাল, তারপরেও পরীক্ষা হবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের পরীক্ষা আছে না না? জাতির পিতা ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন, তারপরে জাতির পিতা হয়েছেন। কিন্তু আজকে যারা জাতির পিতা নিজেকে দাবি করেছিল, তারা জীবনে কোনো পরীক্ষা দেন? জোরে বলেন, দেন? যারা বলবে না তাদের অন্য কেউ, জোরে বলেন আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন, কে ঘোষণা দিয়েছেন? কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানিয়েছেন। আমার ভাইয়েরা, নবীরাও পরীক্ষা দিয়েছেন, ওলামা ইকরামও পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে তারপরে 2024 সালের বিজয় পেয়েছেন। দীর্ঘ 15.5 বছর ঘর ছাড়া, বাড়ি ছাড়া এমন ওলামা ইকরাম আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? দিনের দাওয়াত দেওয়ার কারণে এমনও আলেম আছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এমনও আলেম আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। শুধু আলেম নয়, অনেক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। যাদেরকে আজকে তোমরা এইভাবে চাকরিচ্যুত করেছ, বিভিন্নভাবে ঘর ছাড়া করেছ, বাড়ি ছাড়া করেছ, তারা আজকে আসে, তোমরা আজকে কোথায়? আসো, তোমাদের সাথে খেলা হবে। কথা কন না কেন? ঠিক কি না? তোমরা যারা আলেমদেরকে নির্যাতন করেছ, তোমাদের এখন চামড়া কেটে ডুগডুগি বাজানো হবে। কথা কন না কেন? ঠিক কি না? আল্লামা সাইদি সাহেবকে
বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে জেলখানার ভিতরে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেবের স্বপ্ন ছিল, 2-3টা স্বপ্নের ভিতরে 2টা বাস্তবায়ন হয়েছে। একটা স্বপ্ন ছিল আল্লামা সাঈদী সাহেব শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করেছিল, আবার আমি কোরআনের ময়দানে ফিরে যেতে চাই, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে যাই। কিন্তু ওই কাফের বেঈমান, ওই মুনাফিকের দলেরা বাস্তবায়ন হতে দেয় নাই। আল্লামা সাঈদী সাহেবকে 2009 সালে বন্দি করে 2023 সালে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। কথা কন না কেন ভাই, ঠিক কিনা? আমার ভাইয়ারাম, এমনকি জানাজা পর্যন্ত তার করতে দেয় নাই। ভাইয়ারা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলতে চাই, 3 নাম্বার স্বপ্ন ছিল আল্লামা সাঈদী সাহেবের। 3 নাম্বার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, কিন্তু আমরা সাঈদীর উত্তরসূরি হিসাবে, ওলামা ইকরামের উত্তরসূরি হিসাবে, নবীর উত্তরসূরি হিসাবে আমাদেরকে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কারা কারা করবেন হাত তুলে দেখান, কারা কারা? লিল্লাহে তাকবীর। এই সাউন্ড আরেকটু জোরে দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, 3য় নাম্বার স্বপ্ন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর জমিনে কোরআনকে সংসদে নেওয়া। এটা আল্লামা সাঈদী সাহেবের 3 নাম্বার স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হয় নাই। আজকে আমরা শপথ নিলাম আল্লামা সাঈদী সাহেবের স্বপ্নকে পূরণ করার জন্য দরকার হলে জীবন দিব, দরকার হলে আমাদের সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেন। এটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই তো স্বপ্ন পূরণ করবে। কেউ কইছে ঘরে ঘরে জালো। এই স্বপ্ন সবাই একটা স্লোগান দিবেন, আল কোরআনের আলো, সংসদে জালো। ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, বিশ্বনবী আল্লাহ নবী বললেন আমি সত্য নবী। বলল তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। 1 নাম্বার পরীক্ষা হলো, শোনো, তোমাকে আমি একটা পরীক্ষায় যদি পাশ করো, 2টা পরীক্ষা করব, 2টা পরীক্ষায় পাশ করলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হব। 12,000 সৈন্যকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হব। নবী বললেন আল্লাহ পাক আমার প্রতি অসংখ্য মুজিজা দান করেছেন। কি পরীক্ষা বলেন? বলছে এখন দুপুর, এই দুপুর বেলা সূর্য উঠেছে, এই সূর্যকে ডুবিয়ে ফেলতে হবে। কাজটা সহজ না কঠিন? সূর্য হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? তারপর কয় সূর্য ডুবায়া চন্দ্র উঠাইতে হবে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। তারপরে চাঁদকে দ্বিখণ্ডিত করার পর ওই চাঁদ 2 টুকরা হাতের ভিতরে নিতে হবে। আকাশ থেকে তোমার হাতে আসবে, ওই হাতের চাঁদটা তুমি আস্তিনের ভিতরে ঢুকাইতে হবে। ওই আস্তিনের ভিতরে ঢুকায়া ওই চাঁদটা মাথার উপরে উঠবে। মাথার উপরে ওঠার পর ওই চাঁদ আবার আকাশের দিকে যাবে। আওয়াজ তুলে বগুড়ার মুসলমান হাত তুলে বলেন তো কাজটা সহজ না কঠিন? কঠিন মানে কঠিন, আরো কঠিন। হাবিব বিন মালিক বলছে 2 নাম্বার কথা, আমার মনে শান্তি নাই, আমার মনটা বড় খারাপ, আমার স্ত্রীর মন খারাপ, অনেক দিন হলো আমরা শান্তি পাই না। তুমি এই আমাদেরকে শান্তি কেন, আমাদের মনের ভিতরে শান্তি নাই, এই কথাটা একটু বলে দাও। আওয়াজ তুলে বলেন তো কারো মনের খবর কেউ কি জানে নাকি ভাই? সবাই বলেন, আরো জোরে বলেন।
কিন্তু দেখবেন টিয়া পাখি দিয়া মনের পরীক্ষা করে, টিয়া পাখি দিয়া হাত দেখায়, আবার এমনও লোক আছে ভাগ্য পরীক্ষা করে দেয়। কিন্তু আওয়াজ তুলে বলেন তো সব কিছুর একমাত্র মালিককে? আবার ন্যাংটা বাবার দরবার দিয়ে কয়, ও বাবা একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। সব গায়েবের মালিককে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর নবী বলল, এই জন্য আমাকে একটু সময় দিতে হবে, 2 রাকাত নামাজ পড়ব। মুমিন যখন বিপদে পড়বে, মুমিন দুনিয়ার কারো কাছে হাত তুলবে না, মুমিন হাত তুলবে কার কাছে? মুমিন সাহায্য চাবে কার কাছে? কিন্তু বর্তমানে দেখা যায় বিপদে পড়লে হ্যালো মারে, হ্যালো নেতা একটু বাঁচাও, নেতা আমার এই বিপদ হয়েছে, নেতা বলে বেশি কথা না বইলা তুই থানায় চইলাই, আসে না নাই? আবার বিপদে পড়লে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভাই আমি খুব বিপদে আছি, আমার একটু সহযোগিতা করো, আসে না নাই? আবার এমনও মানুষ আছে বিপদে পড়লে পুলিশরে মারে ফোন, পুলিশ আরো উল্টা দাবড়ি মারে, কথা কন না কেন? কিন্তু আল্লাহ নবী বিপদে পড়লে নবী বলেছেন, মমিন শোনো, মমিন তোমার যত সমস্যা হবে মমিন দুনিয়ার কাউরে তুমি বলবে না, মমিন একমাত্র আল্লাহর কাছে বলবে। আল্লাহর নবী বললেন 2 রাকাত নামাজ পড়ব। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার জন্য আবু কুবাইস পাহাড়ে চলে গেলেন। নবী আমার পাহাড়ে দাঁড়া, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বললেন, যাও যাও জিবরাইল, এই মুহূর্তে যাও গিয়া আমার নবীকে বলো আমি আল্লাহ পাক নবীকে সাহায্য করার জন্য ওই হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে এসেছে, আর আমার নবীকে সাহায্য করার জন্য আমি 12,000 ফেরেশতা প্রেরণ করলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরাম, বিশ্ব নবী নামাজ শেষ করে এবার আবু জেহেলকে ডাকলেন, হাবিব বিন মালিককেও ডাকলেন। হাবিব বিন মালিক বললেন, কি বলো এবার? বলছে, আপনি দাঁড়ান, মাকামে ইব্রাহিমের পাশে আমার নবী দাঁড়ায় গেলেন। যারা হজ করেছেন, মক্কা মদিনা সফর করেছেন, সাফা মারওয়ার এক কর্নারে দেখবেন মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমের পাশে আমার নবী দাঁড়ায় গেলেন। 12,000 সৈন্য একদম গোল করে নবীকে ঘিরে ধরলো। যদি না পারো তোমাকে সানডে মানডে ক্লোজ করে দিব। আওয়াজ তুলে বলেন তো নবীর জীবনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? সকল ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আমার নবীর পাশে এক পাশে আবু জেহেল, আর এক পাশে হলো হাবিব বিন মালিক। এখন আবু জেহেল চিন্তা করে, হাবিব বিন মালিককে নিয়ে আসলাম মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। সেই হাবিব বিন মালিক মুহাম্মাদের একটু ঘেঁষা হয়েছে, পক্ষে নিচ্ছে, সুযোগ দিচ্ছে, কোনো সুযোগ নাই, ডাইরেক্ট ক্রস ফায়ার। কিন্তু না না না, আল্লাহর নবী বললেন, শোনো। নবী আমার দাঁড়ায় গিয়া ইশারা করলেন, চাঁদ ইশারা করার পর সূর্য ডুবে গেল, আল্লাহ পাক চাঁদকে উঠায়া দিলে। আমার ভাইয়েরাম, এই সকল মৌজিজা নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 4,500 মৌজিজা আমার নবীর জীবনে সংগঠিত হয়েছে। তার মধ্যে সবচাইতে বড় মৌজিজার নাম হলো আল্লাহর কোরআন। আমার ভাইয়েরাম, বিশ্বনবী যখন চাঁদকে উঠালেন, শাহাদত আঙ্গুলি দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন চাঁদের দিকের ইশারা দিলেন, তখন চাঁদ টুকরা টুকরা হয়ে 2 টুকরা আল্লাহর নবীর হাতের ভিতরে পড়ে গেল। আমার নবী আল্লাহর নামে শুরু করলেন। আওয়াজ তুলে বলেন তো, মমিন যদি কোনো কাজ শুরু করে মমিন কার নামে করবে? আরো জোরে জোরে বলেন। খাওয়ার সময় মমিন কার নাম বলবে? ঘুমানোর সময় মমিন কার নাম বলবে?
মুমিন সব সময় বিসমিল্লাহ বলে শুরু করবে। মুমিন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে ওই কাজের ভিতরে আমার আল্লাহ রহমত দান করবেন। কিন্তু আজকাল দেখা যায় আল্লাহর নামে শুরু হয় না। যদি কেউ আল্লাহর নামে শুরু করে ওরে মারার চেষ্টা করে। দীর্ঘ 15টা বছর আল্লাহর নামের কোনো কাজ হতে দেয়নি। এমন কি আমার ভাইয়েরা বিসমিল্লাহকে সংসদ থেকে কেটে কেটে বাদ দিয়েছে। এমন কি আমার ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরুগ্রাম থেকে রব্বি জিদনি ইলমা বাদ দিয়েছে। আমার ভাইয়েরা কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম কেটে কবি নজরুল কলেজ বানাইছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সংবিধানকে 17 বার পরিবর্তন করা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মুমিন দুনিয়ার কারো নামে মুমিন কাজ শুরু করবে না। মুমিন যত কাজ করবে মুমিন সব কার নামে? আরো জোরে বলেন কার নামে? আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমার মনে অশান্তি। আওয়াজ তুলে বলেন তো মনের শান্তি দান করেন কে? ঘুম দান করেন কে? ঘুম কেড়ে নেন কে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মনের খবর কেউ জানে না। মনের খবর একমাত্র আল্লাহ জানে। কিন্তু একটা কথা শুনে রাখেন, যারা ইসলামের উপরে আঘাত করে, আলেমদের উপরে আঘাত করে, তাদের মনে কোনোদিন শান্তি থাকে না। কথা কন না কেন? দেখবেন হয় তার স্ত্রী পরকিয়া করে, না হয় তার ঘরের ভিতরে দেখবেন লুলা প্রতিবন্ধী বাচ্চা, আর না হয় দেখবেন টাকা আছে ঘুম হয় না, না হয় দেখবেন খাওয়া দাওয়া হারাম। কারণ ইসলামকে আঘাত করে কেউ, কোরআনকে অসম্মানিত করে, আলেমদেরকে অসম্মানিত করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছেন আল্লাহর কোরআনের মুজিজা। আমি নবী হিসাবে আপনাকে বলতে চাই, আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আপনার মনে শান্তি নাই, আপনার স্ত্রীর মনে শান্তি নাই। আমার ভাইয়েরা এই কথা বলতে বলছে আপনার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, যেই বাচ্চার হাত নাই, যে বাচ্চার পা নাই, যেই বাচ্চার চোখ নাই, যে বাচ্চার কান নাই, শুধু বাচ্চা পয়রা পয়রা কাঁদে আর বলে বাবা মা মা। এইরকম প্রতিবন্ধী বাচ্চা যদি কারো থাকে তার কিন্তু মনে কষ্ট, কারণ এই বাচ্চাকে নিয়ে কিন্তু খুব দুঃখে থাকে। ভাইয়ারা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক ওই চেয়ার থেকে, আমার ভাইয়েরা যে চেয়ারে হাবিব বিন মালিক বসেছিল ওই চেয়ারের কাছে গিয়া দাঁড়ায় গিয়ে বলছে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, আমি এই চেয়ারে আর বসবো না, এই চেয়ারে তোমাকে বসতে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চেয়ারের মালিক কে? একটু কথা কন না কেন? কে এই চেয়ারের মালিক? আল্লাহ। চেয়ার সম্পর্কে কোরআন শরীফে বলা আছে না নাই? আমরা সূরা বাকারার সবচাইতে বড় আয়াত আমরা যে ফরজ নামাজের পর পড়ি, নবী বলেছেন আয়াতুল কুরসি। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এত কৃপণ রে ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সে আয়াতের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে চেয়ার সম্পর্কে বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবার আমার ভাইয়েরা, নবীকে চেয়ারে বসায় দিয়েছে। আপনাদের কাছ থেকে জানতে চাই সম্মানের মালিক কে? সবাই একটু একসাথে বলেন, সম্মানের মালিক কে? সামনের লোকেরা চুপ থাকেন তো দেখি, পিছনের লোকেরা বলেন সম্মানের মালিক কে? আরো জোরে বলেন কে? ভাগ করে দিয়ে দেখি, মোটামুটি সাউন্ড বেশি হয়েছে। এবার সামনের লোকেরা চুপ থাকেন তো দেখি, পিছনের লোকেরা বলেন লিল্লাহে তাকবীর। পিছনের লোকেরা এবার চুপ থাকেন, সামনের লোকেরা বলেন লিল্লাহে তাকবীর।
আমার তো দুর্নাম হয়ে যাবে ভাই। হাসিব ভাই আসছে আমার এলাকায়, যদি আপনারা সাউন্ড না দেন, যদি পরিবেশ ভালো না দেন, কারণ আমার দুর্নাম হবে। এখন সবাই মিলে একটা তাকবীর দান তো জোরে দেখি, লিল্লাহে তাকবীর। হইলো? আর একটু জোরে দেন রে ভাই, লিল্লাহে তাকবীর। আর একটু ভাগ করি দেখি, বিয়া করনি কারা কারা হাত তোলে দেখি। বিয়ে করনি, আপনি বিয়ে করেন? এখনো শখ আছে, অসুবিধা নাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখি হাত তোলো, টান করে দেখি, এই তোলো দেখি বাহিনী, লিল্লাহে তাকবীর। হাত নামাও দেখি, বিয়ে কারা কারা করছেন, একটা টান করে তুলে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পরিবেশ সুন্দর না হলে ওয়াজ হবে না। আমার ভাইয়ের, আমার সময় কম। হাবিব বিন মালিক আমার নবীকে স্বর্ণ খচিত চেয়ারে বসায় দিয়েছে, আর পাশে যে রূপ্য খচিত চেয়ার আছে, ওই চেয়ারা আবু জেহেল ছেড়ে দিয়েছে। আবু জেহেলের চেয়ারে হাবিব বিন মালিক বসেছে। আমার নবীকে হাবিব বিন মালিক বলে, ও নবী, আর দেরি করবেন না, আপনি আমাকে হাতে হাত দিয়ে কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, 12,000 সৈন্য নিয়ে আমার নবীর হাতে হাত দিয়া হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীর সামনে এসে হাবিব বিন মালিক বসে বলছে, শোনো, একটা কথা বলতে চাই। একটা কথা হলো, সেই কথাটা হলো, নবী মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। আওয়াজ তুলে বলেন তো, নবীর হাতে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাবিব বিন মালিককে দোয়া করে দিলেন। হাবিব বিন মালিক বললেন, এই মক্কার সত্য নবী হলো বিশ্ব নবী। এ আবু জেহেল, তুমি যদি নবীকে কিছু বলতে চাও, খবর আছে। আবু জেহেল চিন্তা করলো, ও নেতা, আমি তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য, আর তুমি মুহাম্মদকে ইজ্জত দিয়া স্বর্ণখচিত চেয়ারে বসায়া দিলা। মুহাম্মদকে হাবিব বিন মালিক ইজ্জত দেয়নি। ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, চেয়ার দেওয়ার মালিক, জোরে বলেন কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ পাক ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ছিনিয়ে নেন। বিয়াদিকাল খায়র, সব কিছুর মালিক, জোরে বলেন কে? কার হাতে? বিয়াদিকাল খায়র, সব কল্যাণ কার হাতে? জোরে বলেন, কার হাতে? কল্যাণের চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাকের হাতে কল্যাণের চাবিকাঠি। কিন্তু আমার ভাইয়েরাম, এই জন্যই তো আমরা বলেছি, শাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ পাক সুন্দর করে জানায়, আল্লাহ পাকের কাছে আমরা বলেছি, আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ সব ভালো আল্লাহ দেন, আর সব খারাপ আল্লাহর পক্ষ থেকে আসে না। খারাপ হলো নিজের হাতের কামাই। আল্লাহ পাক বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যা কিছু হয় সব খারাপ তোমাদের হাতের কামাই। আইদিন নাস, সকল মানুষের হাতের কামাই। এই জন্য বলবো, সব ভালোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ 10টা, আখিরাতের কল্যাণ হলো 10টা। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য 5টা উপায়। এই 15টা কাজ যারা করবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক বললেন আমার দেশে চলে যাব। হাবিব বিন মালিক শাম দেশে যখন গেলেন, নেতা যখন যাবে কর্মীরা কিন্তু একটু স্লোগান দেয়, মিছিল দেয়। কিছুদিন আগে দেখেছেন ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই তো গততে দেখেছেন, দেখবেন নেতা যদি কোনো এলাকায় প্রবেশ করে বিলবোর্ড দিয়ে সব গাছগুলো বুক করে রাখে, অমুকের শুভেচ্ছা গ্রহণ করুন, অমুকের শুভেচ্ছা গ্রহণ করুন। আবার দেখবেন এয়ারপোর্টে সেই রকম তেল মারে, ও নেতা এসেছে বিদেশ থেকে, এই করছে সেই করছে। এবার হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে যখন আমার ভাইরা ওই মক্কা থেকে শামে গেলেন, সবাই এসে মারহাবা মারহাবা দিল এবং নমো নমো। সেই সময়ের কিন্তু বিধান ছিল নেতার কাছে মাথা নত করা। মাথা নত করে নেতাকে স্বাগতম জানালো। হাবিব বিন মালিক ডাক দিয়ে সবাইকে থামায়া দিলেন, দিয়ে বললেন, ঘোড়া থেকে নেমে বললেন, আমি হাবিব বিন মালিক বলছি, আমার কাছে আজ থেকে তোমরা কেউ মাথা নত করবে না, কারণ আমি একজনের কাছে মাথা নত করেছি। আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হবে না। আমার ভাইরা, হাবিব বিন মালিক 12,000 সৈন্য উপর দিকে মাথা উঠালেন আর সবাইকে বললেন, আজ থেকে তোমাদের আমি জনগণ যেমন আমিও তেমন, নেতার কাছে কেউ তোমরা মাথা নত করবে না। মাথা নত যদি তোমাদের করতে হয় একমাত্র আল্লাহর কাছেই তোমরা মাথা নত করে দিবা। আমার ভাইয়েরাম, হাবিব বিন মালিক সামনের দিকে রওনা হলেন। এখানে অনেক কথা ছিল। মাথা মুমিন দুনিয়ার কারো কাছে নত করে না, মাথা নত করবে কার কাছে? সবাই বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক সামনের দিকে রওনা দিলেন। দেওয়ার পর দেখলেন সামনে গিয়ে একটা সুন্দরী নারী। আওয়াজ তুলে বলেন তো, আমাদের দেশেও এইরকম সুন্দরী নারী আছে না নাই? জোরে কথা কন না কেন, আছে না নাই? সুন্দরী নারী দেখলে যুবকরা পাগল, সেই রকম পাগল। যুবকরা স্কুলের সামনে দাঁড়ায়, মনে হচ্ছে ইয়াতিম, ওর কেউ নাই, দাঁড়ায় চুপ করে দাঁড়ায় থাকে। হুজুর দেখলেও সালাম দেয় না, মুরব্বী দেখলে সালাম দেয় না। যেই সুন্দরী নারী দেখে ও চাম আলাইকুম, কথা কন না কেন? জোরে বলেন, এইরকম আছে না নাই? আবার যখন সুন্দরী নারী বের হয়, ওর পিছে রাস্তা নাই, বিভিন্ন দিকে চলে যায়। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, যখন চলে যায় আবার গান গায়, কই তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলি, সবার উদ্দেশ্যে বলতেছি, দুনিয়ার কাউকে আমরা চাই না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আওয়াজ দিয়ে যুবকেরা বলো, আমরা কারে চাই? হাত তুলে সবাই বলেন, কারে চাই? আল্লাহ তোমাকেই চাই, আমি তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আল্লাহ যদি কারো হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ আল্লাহ তাকে দান করবে। দুনিয়ার কল্যাণের 2 নম্বর কল্যাণ হলো সুন্দরী নারী আল্লাহ তাকে দান করে দিবেন। এই জন্য বলবো, দুনিয়ার কারো পিছে নয়, কোনো ক্ষমতার পিছে নয়, কোনো নেতার পিছে নয়, আমরা সেজদা দিব কাকে? আমরা কার গোলামি করব? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, দেখলো একজন সুন্দরী নারী দাঁড়ায় আছে। আমাদের বাংলাদেশে
কিছু প্রেক্ষাপটের কথা বলি। দেখবেন সুন্দরী নারী দেখলে হা কইরা তাকায় থাকে, মশা যদি মুখের ভিতরেও যায় তারপরেও হা বন্ধ হয় না, এই দিকে দেখতেইছে। রিক্সাও আসে, বারবার রিক্সা ব্রেক মারতেছে আর বলছে ভাই সরেন সরেন, সাউন্ড দিচ্ছে কিন্তু সরে না, ওই হা করে ধ্যান করে তাকায় আছে। আমার ভাইয়েরাম, আল্লাহ এই ক্ষেত্রে বলেছে শোনো, মুমিন যারা হবে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন শোনো, তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। মুমিন ভুলেও যদি কোনো নারীর দিকে মুমিনের চোখ যায়, মুমিন তাড়াতাড়ি করে ফিরায় নিবে। এই ওয়াজ করার পর একজন যুবক আমাকে বলছে, হুজুর এক দেখাতে 10 মিনিট, এক চাহনিতে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আর চোখে দেখসাদিক করব না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সফল হবে আল্লাহ পাক মুমিনদেরকে রিস্ট্রিকশন দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আওয়াজ তুলে বলেন তো, মুমিন হওয়ার দরকার আছে না নাই? কারা কারা মুমিন হতে চান হাত তোলেন। শুধু নামে মুমিন হলে হবে না, কর্মে মুমিন হতে হবে। 36টা গুণের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই গুণগুলো অর্জন করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনাটা ফিনিশিং দিয়ে দেয় আপনাদেরকে, ডাক দিয়ে বলছে, বলছে এই সুন্দরী নারী আমার রাজ দরবারে কেমন করে আসলো? কোনোদিন তো এমন সুন্দর নারী আমি রাজ দরবারে দেখিনি। হাবিব বিন মালিক বলছে, কার এই সুন্দরী নারীকে পরিচয় কি? হাবিব বিন মালিক সামনের দিকে রওনা হলেন, ওই নারীটাও ওই দিক থেকে আসতেছিল, এসে মাঝ পথের ভিতরে হাবিব বিন মালিককে বাবা বলে ডাক দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তোমার বাবা নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার বাবা। কই কেমন করে? আমার মেয়ের তো পা নাই, আমার মেয়ের তো হাত নাই, আমার মেয়ের তো কানে শোনে না, চোখে দেখে না, এত সুন্দর তো আমার মেয়ে নয়। বলছে বাবা, গত রাতে একজন মানুষ আমার কাছে এসেছিল, এসে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে ওই লোকটা বলছে, ও হাবিব বিন মালিকের মেয়ে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিকের মেয়ে বলে, কি জন্য পড়বো? কই তোমার হাত পা গুলো আমার আল্লাহ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ভালো করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো, কালিমার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কালেমার সাথে যারা পাল্লা দিবে আল্লাহ তাদের কল্যাণ রাখবে না। এই কালেমার সাথে থাকার দরকার আছে না নাই? হাবিব বিন মালিকের মেয়ে বলে, আমি কালেমা পড়ার সাথে সাথে আমার হাত পা কানটা সব ঠিক হয়ে গেল বাবা, কিন্তু ওই লোকের পরিচয় জানলাম না। আমার নবীর সাহাবী হিসাবে হাবিব বিন মালিক বলছে, বলো তো কেমন চেহারা, তুমি বলতে পারবা? সে বলছে এমন 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 চেহারা। হাবিব বিন মালিক চোখটা বন্ধ করে নবীর দিকে বারবার ইশারা করে দেখার চেষ্টা করতেছিল। দেখে ওই রাতে হাবিব বিন মালিকের মেয়ের কাছে যে ছিল সে আর কেউ নয়, সে হলো বিশ্বনবী। তাহলে আওয়াজ তুলে হাত তুলে এবার বলেন তো, আমরা কালিমার সাথে আছে না নাই? যে কালিমা হাত পা, যে কালিমা জীবন পরিবর্তন করতে পারে, আমরা সেই কালিমার সাথে আছি না নাই? কারা কারা আছি? 2 হাত টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর। একটা হাদিস বলে, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, আমাদের মরণ আছে না নাই?